আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি অলরেডি রওনা দিতেছি কাতারের উদ্দেশ্যে। অলরেডি আমি ইমিগ্রেশন পাস করে ভিতরে চলে আসছি, একদম ভিতরে বিমানের কাছাকাছি চলে যাবে একটু পরে, দেখতে পারতেছেন। কিছুক্ষণের ভিতরে আমি বিমানের কাছাকাছি চলে আসলাম। তো এই যে দেখতেছেন, এই বিমানে আমার যাওয়া হবে, এই বিমান দিয়ে যাব। আর বিমানে যখন আমি বসি তখন আমার দুই পাশে জানলা ছিল, এক পাশে দুইটা জানলা ছিল। তো আসলে যখন আমি টিকিট কাটছিলাম তখন এরকম ভাবেই কাটছিলাম যাতে আমার পাশে জানলা থাকে। আর একটু পরেই, আর আগের থেকে বহুত সার্ভিস অনেক ভালো বাংলাদেশ এয়ারলাইন্সে। তো একটু পরেই বিমানটা ছেড়ে দেয়। এই যে এখন উপরে যাচ্ছিলাম, উপরে যখন উঠে বিমানটা তখন একদম কানের ভিতরে একটা শিনশিন শিনশিন করে ওঠে। আসলে একটু অন্যরকম লাগে। আর রাতের পরিবেশটা একদম মানে অস্থির। আসলে প্রিয় মানুষ ছেড়ে বিদেশ থাকাটা, প্রবাস থাকাটা, এটা আসলে অনেক কষ্টের একটা ব্যাপার। বা পরিবার পরিজন ছেড়ে দেশের বাহিরে থাকাটা আসলে অনেক কষ্টের। যারা দেশের বাইরে থাকে তারাই জানে আসলে এই বাহিরে থাকা কতটা কষ্ট। তো আমি বাহিরের আরো বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপডেট দেব। বর্তমান কাতারের কি পরিস্থিতি, দেশের বাইরে আসবেন কি আসবেন না। আমার মতে এখন দেশের বাইরের পরিস্থিতি অতটা ভালো না, না আসাই বেটার। দেশে কিছু করেন ওইটাই কাজে দেবে। তো বাংলাদেশ থেকে কাতার যেতে লাগে 5 ঘন্টা। আর এর মাঝখানে বিমানবালারা খাবার দেয়। আর হ্যাঁ, ভালোই সার্ভিস, আগের থেকে অনেক ভালো করছে। তো এটা হচ্ছে কাতার এয়ারপোর্ট। দেখতে অনেক সুন্দর, মানে ভিডিও করার মতন সিচুয়েশন ছিল না, কারণ মনটাও ভালো ছিল না, তাই অতটা বেশি ভিডিও করি নাই। আমি আরো এই দেশের কালচার সম্পর্কে, এই দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার ভিডিও দেব। সব দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।